এই দেখুন আমার পিঠা তালে কি সুন্দর হয়েছে। আমার ছোট বড় মিষ্টি বন্ধুরা, আপনারা কেরম আছেন? তা আজকে চলে আসছি আজকে একটা নতুন রান্না নিয়ে। সেই রান্নাটা হচ্ছে পাকা তালের পিঠা, দারুণ লাগে খেতে। তাহলে চলুন এই পাকা তালের পিঠে কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, আলু স্নান করে। তালটা একটু শক্ত শক্ত আছে। জানেন, এই তাল কিন্তু মাথায় পড়ে, নারকেল কিন্তু মাথায় পড়ে না, জানেন কেন? এটা ব্রাহ্মণের একটা আছে, কি আছে? নারকেল এদিক দিয়ে চলে যাবে তাও মাথা চা দিতে পারবে না। চোখ আছে নাকি নারকেলের? হ্যাঁ, নারকেলের চোখ নেই? নারকেলের চোখ আছে। চোখও আছে, মুখও আছে? হ্যাঁ, সব আছে। ব্যাস, কত বড় তাল। কত বড় বড় আটি দেখি। তালগুলো জাত ভালো। আঠাইলে তাল। তালটাকে একটু জল দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে ঘষে নেব। ঠিক, আমি উনানটা ধরাইয়ে দিচ্ছি। আমি এখন ঘষে নিচ্ছি। জানেন, এখন তো তাল ঘষায় সুবিধা। আর আমাদের সময় ওই যে বাঁশ আছে না, এরকম চটা বানিয়ে বানিয়ে এরকম সিঁড়ি, এরকম এতটুকু ফাঁক ফাঁক করে সিঁড়ির মতো দিত, ওইটার পর ফেলে আবার এরকম চৌকো করে বাঁশ দিয়ে বাঁধতো, তারপরে ওর মধ্যে আমরা ঘষতাম। কি ভালো ঘষা হইতো, ওইটিই ভালো। এই তালটা তো অনেক বড়, 3 আটি হয়েছে, অল্প একটু লাগবে, তো এই 1 আটিতেই হয়ে যাবে। হ্যাঁ, একাটি ই করো, একটাই হয়ে যাবে। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এইবার সুজিটা আমি একটুখানি খালি খোলায় ভেজে নেব। এই দেখুন, সুজিটা একটু লাল লাল হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এইবার আমি এই তালটা দিয়ে দিচ্ছি। আরে বাবা, গরম না কড়াই। এই কুড়ানো নারকেলটা আমি দিয়ে দিচ্ছি। এইবার তালটা একটুখানি জাল দিয়ে নেব। ভাজা সুজির মধ্যে আমি 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। আমি এখন এটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। আমি এখন 10 মিনিট মতো ঢেকে রাখছি। এই দেখুন, আমার তালটা হয়ে গেছে। এই দেখুন, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, আমার সুজিটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কি সুন্দর জমে গেছে, দেখেছেন? এইবার আমি এর ভিতরে তাল দিয়ে দেব। এইবার আমি তালটা এর ভিতর দিয়ে দিচ্ছি। আমি এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এর ভিতরে 1 বাটি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। না, মেখে দাও।
আমরা লবণ দিচ্ছি না, আপনারা পারলে লবণ দেবেন। স্টিকটা বসিয়ে দিচ্ছি। এখন আমি শিরাটা করে নেব। 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি, 2 বাটি জল দেব, 4টে এলাচ দিয়ে দিচ্ছি, কটা মৌরি দিয়ে দিচ্ছি, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই দেখুন একটু কাই নিলাম, তাই তো? এইবার দেখতে থাকুন। এই দেখুন, এই যে, এই তো, এই যে দেখুন, এই দেখুন, এরকম ভাবে আমি থালা ভর্তি করে বানিয়ে নেব। এই দেখুন আমার শিরাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। সব বানানো শেষ। এখন আমি তেল দিয়ে ভাজতে থাকি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ছেড়ে দিচ্ছি। এইবার একটু উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, দেখেছেন? আমি যে তেলটা দিলাম না, হালকা গরম ছিল, তারপর আমি পিঠাগুলো ছেড়েছি। এই দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি তুলে নিচ্ছি। এদিকে বৃষ্টিও নামছে, দেখেন শো শো করে আসতেছে। গরম গরম অবস্থায় আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর কটা ভেজে নেই আবার। এই দেখুন এইটাও হওয়ার মুখে হয়ে আসছে। এটাও হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম গরম। থাক ঢাকা, 10 মিনিটের মতো ঢাকা থাক, রসগুলো ভিতরে ঢুকুক, তারপর আপনাদের ভেঙে দেখাবো। 10 মিনিট হয়ে গেছে, এখন খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন রসে ভিজে টুটুম্বর হচ্ছে। এই দেখুন আমার পিঠা তালের কি সুন্দর হয়েছে, আর একটা গন্ধ বেরিয়েছে কি সুন্দর। আর দেখুন রসে টুবা টুবা হয়ে গেছে। আর একটু ভিজলেই দেখুন কি নরম হয়ে গেছে, দেখেছেন? এইবার খেয়ে দেখুন, আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ, কি ভালো আরো হয়েছে। ভিজবে। আর একটুখানি ভিজবারে রসে আরো টুবুর টুবুর হয়ে যাবে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনারাও পারলে পেরে করে খাবেন। তাহলে আপনাদের দারুণ একটা পিঠা করে আপনাদের দেখালাম। আপনারা এরকম করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।